সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি নেই আর বেশি দিন। প্রতি বছর পূজার ৩ মাস আগে থেকে প্রতিমা গড়ার কাজ শুরু করেন চট্টগ্রামের মৃৎশিল্পীরা। কিন্তু এবার রাজনৈতিক পট পরিবর্তনে অনেকেই দুর্গাপূজা না করার সিদ্ধান্তে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। কারণ তাদের পুরো বছরের মোট আয়ের সিংহভাগই আসে এই দুর্গাপূজার সময়। অবশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দমুখর পরিবেশে সবাইকে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। খড়ের অবয়বে কাদামাটি দিয়ে মূর্তি গড়ার কাজ শেষ। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুর সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। আর তুলির আঁচড়ে পূর্ণাঙ্গ সাজসজ্জায় রাঙিয়ে তুলতে ব্যস্ত চট্টগ্রামের প্রতিমা শিল্পীরা। কারিগররা বলছেন, প্রতি বছর পূজার ৩ মাস আগে থেকে প্রতিমা গড়ার কাজ শুরু করেন কারিগররা। কিন্তু এবার রাজনৈতিক পট পরিবর্তনে অনেকেই দুর্গাপূজা না করার সিদ্ধান্তে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। অনেকে অর্ডার বড় পরিসরে করছে, করে আবার সেটা ক্যান্সেল করে আবার ছোট প্রতিমা করছে। আর 2 দিন আগে একটা প্রতিমা ফেরত দিয়েছে, আবার সেটা আবার বুক করেছে তারাই। প্রতিটা বছর দিন দিন জিনিসপত্রের দাম বাড়ে, তো ওই খরচের সাথে এই করে ম্যাচিং করা যায় না আর কি। পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ থাকলেও চলমান পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন ভক্তরা। এই অবস্থায় প্রশাসনের কাছে নির্বিঘ্নে পূজা শেষ করার দাবি জানিয়েছেন। পূজা মানে তো একটা আলাদা কি বলবো আমেজ, 1 মাস আগে থেকে একটা আলাদা আনন্দ। প্রত্যাশা রাখি শতভাগ যে আমার ধর্ম যেন আমি পালন করতে পারি, আমার পুজোটা যেন আমি ঠিকভাবে উপভোগ করতে পারি। মায়ের কাছে চাওয়া আমরা নির্ভয়ে যেন মায়ের পূজা অর্চনা করতে পারি। তবে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবার দুর্গোৎসব উদযাপন করা হবে। সিসি ক্যামেরা দ্বারা আমরা পূজাটাকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরায় আওতায় আনব এবং আমরা পালাক্রমে আমরা পূজাকে সুশৃঙ্খল হওয়ার জন্য আমরা পালাক্রমে আমরা পাহারা দেব। এদিকে চট্টগ্রামের পুলিশ কমিশনার জানিয়েছেন, পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমা যেখানে তৈরি হচ্ছে সেখানে আমরা নজর রাখবো, যেখানে যেটা প্রতিমার কোনো ক্ষতি কোনো কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী করতে না পারে। মণ্ডপগুলোতে আমাদের পাহারা থাকবে এবং সর্বোপরি যে বড় মিছিল নিয়ে বিসর্জনের দিন যেখানে বিসর্জন হবে, সে বিসর্জনের ঘাটে গিয়ে সুন্দর করে যাতে বিসর্জন দিয়ে অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করতে পারে। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। চট্টগ্রামে এবার পূজা হতে যাচ্ছে 192টি মণ্ডপে। এবছর দোলনায় চড়ে মা দুর্গা আসছেন মরতে। হানাহানি রক্তপাত বন্ধ করে একটি সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আসুরিক শক্তিকে পরাজিত করে মা দুর্গা আবার ফিরে যাবেন কৈলাসে। এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।